আবারও আক্রান্ত সংবাদ মাধ্যম। তথাকথিত গণতন্ত্রের দাবিদারদের জমানায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নিগৃহীত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। পুলিশ, ডাক্তার, শাসকদলীয় ক্যাডারের হাতে বিগত দিনে রাজ্যের বহু সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এই ঘটনা আরও একটি নতুন সংযোজন মাত্র। এ রাজ্যে গণতন্ত্রের পরিবেশ কায়েম রয়েছে না দলতন্ত্রের পরিবেশ কায়েম করা হয়েছে তা বিবেচনা করার দায়িত্ব দর্শক বন্ধুদের। আমরা শুধুই বাস্তব চিত্রটা সবার সামনে তুলে ধরলাম। আজকের এই ঘটনা দেখার পর আপনারাও হয়তো ভাবতে বাধ্য হবেন, রাজ্যের হাসপাতালগুলিতে ডাক্তার আছেন না একাংশ সুবিধাবাদী রাজনৈতিক নেতার পদলেহনকারী মাস্তান। শনিবার আরও এক বাহুবলী ডাক্তারের হাতে নিগৃহীত হল দুই সংবাদকর্মী। ভেঙে দেওয়া হয়েছে সাংবাদিকদের ক্যামেরা। পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের অশালীন ভাষায় গালাগালও দেওয়া হয়েছে। গোটা ঘটনা শনিবার বিকেল প্রায় 3:30 নাগাদ কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের আওতাধীন কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিভিন্ন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে হাসপাতালে যান কৈলাসহর মহকুমার দুজন সাংবাদিক। হাসপাতালে প্রবেশ করে একটি বিষয়ে প্রশ্ন করা মাত্রেই সাংবাদিকদের ক্যামেরায় হাত দিয়ে ক্যামেরা ভাঙার চেষ্টা করলেন হাসপাতালের ইনচার্জ তথা বাহুবলী ডাক্তার সত্যজিৎ দত্ত। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে। কে বলতেছেন? না আপনি কি বলতেছেন? কি বলছেন আপনি? শরীরে আপনি কেন টাচ করছেন? না আপনি ক্যামেরা খুলছেন কেন? কার অধিকারে ক্যামেরা? আপনি কি বলছেন এখন? আপনি ক্যামেরা খুলছেন কেন? আপনি কি আমরা গালি দিছি না বকা দিছি? ক্যামেরা খুলছেন কেন? না আপনি মানে কেন টাচ করছেন? না আপনি কি আমি বকা দিছি না গালি দিছি? হ্যাঁ? ক্যামেরা খুলছেন কেন? আপনি ক্যামেরা খুলছেন কেন? ক্যামেরা দিতেছেন কেন? কেলা কেন দিতেছেন আমাকে? শরীরে আপনি মানে কেন ক্যামেরা কেন খুলছেন? না আপনি ক্যামেরা দিতেছেন কেন? আপনি কি আমরা কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি না খারাপ কথা কইছি? শরীরে আপনি মানে কেন? আপনি যদি নির্দিষ্ট কোনো গাইডলাইন থাকে আমাদের বলেন, দেখান। আপনার কি কোনো গাইডলাইন আছে? ক্যামেরাটা বন্ধ করুন। কেন বন্ধ করব? কেন পারমিশন আপনি ক্যামেরাটা খুলছেন? আচ্ছা আপনি না বললেন যে ক্যামেরা খোলার জন্য, এটাও তো রেকর্ডিং আমাদের সাথে। আপনি বলেননি আপনি ক্যামেরার পারমিশন আপনি শৈলে দিয়েছেন। কেন আমাদের ঠেলা দিলেন? হ্যাঁ কেন আমাদের বেরোয়ার জন্য বললেন? আমরা কি চুর না আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? ওনারা তো আছেন, ম্যাডামরা তো আছেন, বলতে পারবেন ম্যাডামরা যে আপনাকে আমরা খালি মানে কোনো একটা খারাপ কথা বলেছি? বলেছি কোনো একটা খারাপ কথা আপনাকে? আমরা ক্যামেরাটা বন্ধ করুন তো। না না আপনারা বলেন ক্যামেরাটা অন করার জন্য, যে ক্যামেরাটা আছেন ছবি তুলেন, বলেননি আপনি এই কথা? আপনি একজন ডাক্তারবাবু হয়ে এইভাবে এই কথাটা কেন আমাদের বললেন? এখানে তো ম্যাডামরা তো আছে, তারা বলতে পারবে আমরা ওনাদের গালি দিয়েছি বা আপনাকে গালি দিয়েছি? না কি তুলবো? কি তুলবো? তুলেন মানে বলেন কি তুলবো? বলেন তুলেন কি তুলতে চান আপনি? তুলেন না না আপনারা বলেন ক্যামেরাটা অন করবো, সেই জন্য তো অন করলাম। আপনি বলেননি ক্যামেরা অন করার জন্য। তুলেন সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পরও কেন চ্যাংরা মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ডাক্তার সত্যজিৎ রায়? কেন অশালীন ভাষায় গালাগাল করলেন তিনি? কেন ক্যামেরাকে এত ভয় তা আমাদের জানা নেই। চলুন দেখে নেব পরের অংশ। ফটোজেনিক ভাবে তুললেন? ফটোজেনিক ভাবে তুলবো ডেফিনেটলি। কি নাম আপনার? আপনাকে আমরা বলিনি, পরিচয় দেইনি। কি নাম? না আপনাকে আমরা পরিচয় দেইনি। কি নাম? আমরা বলুন তো, আপনাকে আসার পরে আমরা পরিচয় দেইনি। কি নাম আপনার? না না আপনাকে আমরা কি পরিচয় দেইনি? বলবো না আমরা কি আপনাকে পরিচয় দেইনি? এটা বলুন তো, আমরা কি পরিচয় দেইনি? কোন ইয়ের থেকে চ্যানেল থেকে আসছেন? না না আপনাকে কি আমরা কোনো পরিচয় দেইনি আমরা এত কম? আহা পরিচয় দিবেন তো শুনছি, ভুলাও গেছি গিয়া। আবার কি হইতে কোনো অসুবিধা আছে? না না কি ভুলা গেছেন? না কি ভুলা গেছেন মানে আপনি আমাদের কি কইছেন? আমরা এই পাগল টাগল গেলে গিয়া ডাক দিও। হ্যাঁ কি কইছেন? কি কইছেন? আপনারে পাগল ছাগল কইছি কেন? কোনো অসুবিধা আছে? কইছি মনে কইছি স্বার্থ। আরে 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 আপনি ঠেলা মারলেন কেন? আপনি কেন বলেন ঠেলা মারলেন? তিনি ডাক্তার না ভদ্রবেশী চ্যাংরা মাফিয়া? এই মুহূর্তের ছবিগুলি দেখার পর বিবেচনা করবেন সম্মানিত দর্শক বন্ধুরাই। শরীরে হাত দিছেন? শরীরে হাত দিছেন মানে তুমি দর্শকের সামনে দাঁড়ায় থাকো। আরে আরে ঠেলাতেন কেন আপনি আমাদের? ঠেলাতেন কেন? এখন কই যান? বাইরে হ্যাঁ চলো উদাহরণ নিউজ করবো এখানে। কি অভিযোগ রয়েছে এই হাসপাতালে রোগী আসলে টাকা রাখেন ইনচার্জ সত্যজিৎ দত্ত। সরকারি ঔষধ টাকার বিনিময়ে বিক্রি করেন তিনি। এমনকি প্রসব পর্যন্ত টাকার বিনিময়ে করানো হয়। এই সকল অভিযোগের সত্যতা খুঁজতেই হাসপাতালে গিয়েছিলেন মহকুমার দুই সাংবাদিক। মুখে জবাব না দিলেও ইনচার্জ সত্যজিৎ দত্তের এখনো অশালীন আচরণ এবং ক্যামেরার ভয় এক প্রকার প্রমাণ করে দিচ্ছে অভিযোগের সত্যতা রয়েছে। অভিযোগ জানিয়ে থানায় মামলা করেছেন দুই সাংবাদিক। এখন দেখার পুলিশের ভূমিকা কি হয়। রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।